বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা ওয়া আহলি বাইতিকা ওয়া শুহাদাই মুহাব্বাতিকা ওয়া আউলিয়াই উম্মাতিকা ওয়া উলামাই আহলি সুন্নাতিকা ওয়া আলাইনা মা'আহুম ওয়া ফীহিম আজমাঈন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ফী শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশাকিহি آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على محمد وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد বন জঙ্গলের বাঘ হরিণে নবীকে বন জঙ্গলার বাঘ হরিণে দয়াল নবীকে মানব কোলে জন্ম নিয়ে নবীজিকে চিনলাম না আল্লাহুম্মা জোরে জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন সালামুন ইয়া হাবিব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর রহে ঈদ दीवानों की तौबा रबियुन नूर है सलातुन या सलामुन हबीबल्लाह अलैकुम इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है सलातुन या सलामुन हबीबल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस सदक़ल्लाहुल मौलानाल अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه مرحبا مرحبا نور نبي جي مرحبا 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 প্রিয় নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা মারহাবা মারহাবা
নূর নবীজি মারহাবা 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 জোরে জোরে বি মারহাবা 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 নূর নবীজি মারহাবা চাঁদকে দুটো কোড়া করেন আঙ্গুলের ইশারায় সুবহানাল্লাহ বলুন না চাঁদকে দুটো কোড়া করেন আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে দুটো কোড়া করেন আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় কেন আর তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 প্রিয় নবী মারহাবা নূর নবীজি মারহাবা সিজদায় পড়িয়া কাঁদেন সিজদায় পড়িয়া নবী কাঁদেন যার যার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার সুবহানাল্লাহ বলুন না আরে সিজদায় পড়িয়া নবী কাঁদেন যার যার সিজদায় পড়িয়া নবী কাঁদেন যার যার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার উম্মতেরি কান্ডারি উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 কমলিওয়ালা মারহাবা বারো সূর্য তা পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে সুবহানাল্লাহ বলুন না আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী ছাড়া কি কোনো ছায়া দাতা আছে না নবী যারা সেই দিন সুপারিশকারী কেউ থাকবে না আর বারো সূর্য তা পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে বারো সূর্য তা পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে শাফাতেরি কান্ডারি নবী মুস্তাফা শাফাতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা 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 কামলিওয়ালা মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 প্রিয় নবী মারহাবা 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 প্রিয় নবী মারহাবা অধ্যক্ষার আয়োজিত চট্টগ্রামের সুনামধন্য কোতোয়ালি থানার অন্তর্গত ফিঙ্গে বাজারের নিকটতম জলিলগঞ্জ শিশু কিশোর সংগঠনের ব্যবস্থাপনায় জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
উপলক্ষে আজকের নুরানি এই জলসায় আজকের মাহফিলের সদরে মাহফিল সভাপতি মহান রব্বুল আলামিন আরশান পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং রসুলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ধারণ করে এই নুরানি মাহফিল ইন্তজাম সহ আসার বসার তৌফিক দান করেছেন। শুকরাতান ইমানে আওয়াজে মোহাব্বতের আওয়াজে ওই প্রভুর শুকরিয়া আদায় করছি। সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলিওয়ালা নবীর চরণে পাকে, উম্মতে কান্ডারি নবীর চরণে পাকে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া এবং আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে শিশু কিশোর সংগঠনের তরুণ ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে আজকে একদিন দুই দিন নয়, অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকে অত্যন্ত আজিমুশানভাবে সুন্দরভাবে এই মাহফিল উপহার দিচ্ছেন। আল্লাহ আমাদের আসা যাওয়া হাজিরি উপস্থিতি এই ইন্তজামাতগুলা উলামায়ে কিরামের নুরানি জবানে কোরআন সুন্নাহর বয়ান শ্রবণ করে আমাদেরকে আমল করার পাশাপাশি আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। সওয়াব এবং বরকত হাসিলের উদ্দেশ্যে সূরাতুদ দোহার লাস্ট 11 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এলান দিচ্ছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওই প্রভুর প্রশংসা করো, বেশি বেশি প্রশংসা করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা? একটু জোরে বলুন না, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করো, আল্লাহ জিকিরের তাসকারা করো, ইয়াদগারি করো। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আমাদেরকে এই মাথার চুল থেকে পা পর্যন্ত এক নম্বরে কত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের চর্চা করার জন্য, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নিয়ামতের বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে ডিক্লেরেশন দিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামতের কথা স্মরণ করব, কোন নিয়ামতের জিকির করব, কোন নিয়ামতের চর্চা করব, যেই দিকে তাকাই সেই দিকে নিয়ামত আর নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে দেখুন, আপনার এই কথা বলার শক্তিটা মহান রব্বুল আলামিন দিয়েছেন। অনেক বোবা ব্যক্তি আছে, তাদের জন্য কথা বলা কত না কষ্ট। অনেক তোতলা ব্যক্তি আছে, তাদের জন্য কথা বলা কত না কষ্ট। অনেক অন্ধ ব্যক্তি আছে, তারা দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার আলো মায়া, দুনিয়ার রং, দুনিয়ার মহাব্বত তারা দেখতে পায় নাই, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দেখার জন্য, এই নাজ নিয়ামত দেখে সৌন্দর্য উপভোগ করার জন্য আল্লাহ এমন সুন্দর করে দুটো চক্ষু বসিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাত কত বড় নিয়ামত, পা কত বড় নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নিয়ামত। এক একটি নিয়ামতের বর্ণনা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। একটু চিন্তা করুন, সবচেয়ে বড় নিয়ামত আমার রসুলকে দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ মানবতা শিক্ষা দিয়েছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? মানবতা শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন। পৃথিবীর জন্য, সব সময়ের জন্য আদর্শ মডেল আমার রসুল। আমার রসুল না হলে আল্লাহ কুল কায়নাত কিছু সৃজন করতেন না। আর ওই কুল কায়নাতকে সাকসেসফুল করেছেন, সৌন্দর্যের বহির প্রকাশ ঘটিয়েছেন। আর সৌন্দর্য কাকে বলে চিনার জন্য, জানার জন্য, প্রমাণ করার জন্য। আল্লাহ কাকে বলে, সৃষ্টিকর্তা কাকে বুঝাই, জানার জন্য, প্রমাণ দেওয়ার জন্য আমার রসুলকে আল্লাহ দুনিয়ার প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহর নিয়ামত, কোন নিয়ামতের চর্চা করব, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব, কোন নিয়ামতের বেশি বেশি
বেশি স্মরণ করব। আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আল্লাহ আমাদের জন্য কত না নিয়ামত দিয়েছেন। বিশেষ করে এই বডিটা, কি এই বডিটা আমাদের জন্য নিয়ামত, ঠিক কি না? একটু জোরে বলুন না, ঠিক কি না? যদি পথের মধ্যে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনাকে কালকে মসজিদে দেখলাম না, কোনো কাজ ছিল নাকি? না না, আমার অসুস্থ, শরীরটা ভালো নাই, বলে কি না? একটু জোরে বলুন না, বলে কি না? ভাই কালকে দোকান বন্ধ ছিল কেন? কালকে চাকরিতে আপনি আসেন নাই কেন? বা মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে কোনো কাজে আপনি দৈনন্দিন নিয়মিত যে কোনো কাজ করেন, ওই কাজের মধ্যে পার্শ্ববর্তী বন্ধুরা, পার্টনাররা, প্রতিবেশীরা যদি একদিন না দেখে আপনাকে প্রশ্ন ছুটে দেয়, ভাই আজকে কালকে আপনাকে দেখলাম না কেন, আসলেন না কেন, কোথায় বিজি ছিলেন নাকি, ব্যস্ত ছিলেন নাকি? উনি উত্তর দেয়, ভাই না 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 না, আমার শরীরটা ভালো ছিল না। তাহলে বোঝা যায় সকল নিয়ামত ভক্ষণ করার জন্য এক নম্বর আমাদের জন্য বড় নিয়ামত হচ্ছে এই শরীরটা সুস্থতা, ঠিক কি না? এই শরীরের সুস্থতা এক নম্বর। এই শরীর সুস্থ এবং স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আপনার মেন্টালিটি, আপনার ব্রেইনের সালামত, আপনার ব্রেইনের সুস্থতা না থাকলে, ব্রেইন যদি কমপ্লিট ভালো না থাকে, আপনি কমপ্লিট ভালো থাকলেও সমাজের মানুষ আপনাকে হেয় করবে, আপনাকে প্রতিবন্ধী বলবে। আপনি স্বয়ংসম্পূর্ণ লোক নয়, অযোগ্য লোক হিসেবে, অকৃতজ্ঞ লোক হিসেবে, সমাজের অবঞ্চিত লোক হিসেবে আপনাকে মানুষ হেয় করবে। আপনার ব্রেন ঠিক নাই, পাগলামি বলবে, পাগল বলবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ব্রেনটা আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আমাদেরকে এমন সুন্দর করে বসিয়ে দিয়েছেন সমস্ত শরীরটা চলার জন্য, সমস্ত দুনিয়াটা দেখার জন্য। আপনি ব্যবসায়ী বলুন, গাড়ি চালক বলুন, বিমান চালক বলুন, ট্রেন চালক বলুন, সরকার বলুন, রাজা বলুন, প্রজা বলুন, কৃষি কামার করুন, আপনি ব্যবসা করুন, আপনি স্টিমারের কাজ করুন, আপনি দোকানদারি করুন, আপনি ইঞ্জিনিয়ারিং করুন, আপনি ইন্টারনেটের অনেক মাস্টার হন, আপনি প্রফেসর হন, আপনি মুফতি সাহেব হন, আপনি মুহাদ্দিস হন, আপনি মুফাসসির হন, আপনি ইমাম হন, আপনি মুক্তাদি হন, সবগুলা ঠিক থাকবে আপনার ব্রেন যদি ঠিক থাকে, ঠিক কি না? আর একটু জোরে বলুন না, ঠিক কি না? এই ব্রেনটা যদি ঠিক না থাকে, মাথার মেন্টালিটিটা যদি ঠিক না থাকে, তাহলে মানুষ আপনাকে হেয় করবে, হেয় প্রতিপন্ন করবে, আপনাকে পাগল বলবে, ঠিক কি না? তাহলে পাগল বলা মানে অর্থাৎ আপনি সুস্থ মানুষ নয়, আপনি সুস্থ মানুষ নয়। এই যে আল্লাহ পৃথিবীর যত সৌন্দর্য আছে দেখার জন্য এই চক্ষু দিয়েছে, ঠিক কি না? যারা পাগল এদের চক্ষুটা ঠিক আছে, ভালো দেখে, কিন্তু ব্রেইনের সালামতি না থাকার কারণে, ব্রেইনের সুস্থতা না থাকার কারণে তারা ভালো জিনিস দেখেও দেখে না, ভালো জিনিস দেখেও করতে পারে না, ভালো জিনিস জানা দেখার পরও পড়লে যে ভালো লাগবে সেটা জানা না। বড় করে বলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আর একটু জোরে বলো না, শেষ করা যাবে? আর একটু জোরে বলো না, শেষ করা যাবে না? প্রিয় আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা আমাদেরকে চলার পথে এমন নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব, কোন নিয়ামতের কথা বলবো? আমার আল্লাহ বারবার করে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে তাকরার করতেছেন, এলান দিচ্ছেন, এক কথাকে বারবার রিপিট করেছেন সূরা রহমানের মধ্যে। কি বলেছেন? ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কি বলেছেন? কোন কোন নিয়ামতের অস্বীকার করতে পারো? আল্লাহ আমরা অস্বীকারী বান্দা বলতে চাই না, অস্বীকারী নয়। আল্লাহ আমরা শুকর আদায় করছি, আল্লাহ আমাদের শুকরদানি কবুল করে নাও। আল্লাহ সব নিয়ামত, যা নিয়ামত দান করেছেন, যেই দিকে তাকাই সেই দিকে নিয়ামত আর নিয়ামত। সব সৃষ্টির মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে বলুন না, সব সৃষ্টির মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কার উসিলায় বানিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে, নীল আকাশে
সকালে পূর্ব দিকে রোজ সকালে পূর্বাকাশে সূর্য উঠায়। সূর্য কে উঠায়? আর একটু চিৎকার দিয়ে বলুন না কে? আরে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? এসব কিছু খোদারই দান, নবীর অবদান, নবীর অবদান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে? রোজ সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে? রোজ সকালে পূর্ব দিকে উঠায় কে? আরে সমুদ্রের তল দেশে মুক্তা দিল কে? সুবহানাল্লাহ বলুন না। আরে সমুদ্রের তল দেশে মুক্তা দিল কে? ওই কুঠিবিহীন আসমানকে ঝুলিয়ে রাখলো কে? সুবহানাল্লাহ। সামান্য একটা ছোট্ট একটা ছাদ দেওয়ার সময় কত না কুঠি দেওয়া দরকার, ঠিক কি না? একটু জোরে বলে না ঠিক কি না? আবার মিস্ত্রি বলে ছাদ দেওয়া যাবে না, কেন না? এটার ফাউন্ডেশনটা কি ঠিক হয় নাই, মজবুত হয় নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে ভেঙে যেতে পারে। অথবা ছাদ না দিয়ে আপনি টিন উপরে কি দেন? টিন দেন। কারণ ছাদ দিতে হলে কি দিতে হবে? ছাদ দিতে হলে কি দিতে হবে? ফাউন্ডেশন দিতে হবে, ফিলার মজবুত করে দিতে হবে, ঠিক কি না? আর আমার আল্লাহ লামকানের খোদা এমন একটা আসমান দিয়েছেন, কোন কুটি আছে? আর একটু জোরে বলুন না, কোন কুটি আছে? দেখুন না, কোন কুটি আছে? কোন কুটি আছে? বিজ্ঞানীরা কুটিকে আবিষ্কার করার জন্য এই আসমানকে কেমন করে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন। ওই আসমানের নিচে কোটি কোটি গ্রহ নক্ষত্র শূন্যের উপর ভাসতেছে, কিভাবে সম্ভব? এটা আল্লাহ জানে, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানা সম্ভব না। আর একটু জোরে বলুন না, কেউ জানা সম্ভব নয়। আপনার বিজ্ঞানের থিওরি যেখানে, বিজ্ঞানের রিসার্চ গবেষণা যেখানে শেষ, ওখান থেকে আমার আল্লাহর কুদরত শুরু হবে। বলে করে বলুন সুবহানাল্লাহ। আরে সমুদ্রের তলে দেশে মুক্তা দিল কে? ওই কুঠিবিহীন আসমানকে ঝুলিয়ে রাখল কে? কুঠিবিহীন আসমানকে ঝুলিয়ে রাখল কে? আরে এসবে কিছু খোদারই দান, নবীর অবদান। এসবে কিছু খোদারই দান, নবীর অবদান, নবীর অবদান। জানো কি জানতে পারো, কি ইয়ং জেনারেশন বন্ধুরা একটু জোরে জোরে বলুন না, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই। নীল আকাশে গভীর রাতে চন্দ্র উদয় খে? রোজ সকালে পূর্ব দিকে কে কে? রোজ সকালে পূর্বাকাশে উঠায় কে? এসবে কিছু খোদারই দান, নবীর অবদান। এসবে কিছু খোদারই দান, নবীর অবদান, নবীর অবদান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর করে পৃথিবী বানিয়েছেন, আর পৃথিবীকে বিচারণ করার জন্য, পৃথিবীর সৌন্দর্য রহস্য উন্মোচন করার জন্য কিছু কিছু মানুষ বানিয়েছেন। আর মানুষের মধ্যে এমন এমন কিছু কিছু শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, যাদেরকে ইসলামের জাস্টিস বলা হয়, ইমাম বলা হয়, যাদেরকে মুজাদ্দিদ বলা হয়, যাদেরকে ইসলামের বিজ্ঞানী বলা হয়। তারা এই রহস্য কুটে 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 তালাশ করে মানুষের জন্য পৃথিবীর জমিনে উন্মোচন করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। বড় করে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আল্লাহর শুকরিয়া আদায় করা, নিয়ামতের চর্চা করা। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিয়ামতের চর্চা করলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের
শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। কিন্তু এখন নিয়ামতের সফরদানি নাই, ঠিক কি না? একটু জোরে বলুন না, ঠিক কি না? এখন যদি নাচ গানের তামাশার মাহফিল হতো, মানুষ জায়গা দেওয়া মুশকিল হয়ে যেত, ঠিক কি না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে এই বাংলা ভাষা বলার জন্য যাদের রক্তের বিনিময়ে, তাজা জানের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, সমস্ত শহীদদের স্মরণ করছি শ্রদ্ধার সহিত, এবং এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাদেরকে রফে দারাজাত নসিব করুক। বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। তাহলে দেখা যায় সালাম, বরকত, রফিক, জব্বার সবাই মুসলমান না? সবাই মুসলমান না? একটু জোরে বলুন না, সবাই মুসলমান না? মুসলমান যদি কোনো রাষ্ট্রের জন্য, কোনো দেশের জন্য, কোনো ধর্মের জন্য, কোনো ইসলামের জন্য, নিজের সম্পদের জন্য জিহাদ করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যদি ইন্তিকাল করেন, শাহাদাত বরণ করেন, শহীদি মর্তবা, আল্লাহ বলেন আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে মৃত্যু বলে মনেও করিও না। পরে করে বলুন না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম শহীদরা জীবিত। শহীদরা কি জীবিত? তো জীবিত মানুষকে স্মরণ করা এটা আরেকজন জীবিত ব্যক্তির উপর ঈমানি কর্তব্য, ঠিক কি না? আরেকটু জোরে বলুন না, ঠিক কি না? কিন্তু আল্লাহর ওয়াস্তে আমাদের দেশের মধ্যে কিছু কালচার, কিছু বেদিন কালচার, কিছু ইহুদি নাসারার কালচার মুসলমানের মেন্টালিটিটা নষ্ট করে দিয়েছে, ঠিক কি না? একটু জোরে বলুন না, ঠিক কি না? ভাইরা বন্ধুরা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফের মাধ্যমে আল্লাহর দরবারে যদি আমরা ফরিয়াদ করি তাহলে শহীদের আত্মার মাগফিরাত হবে, তার শহীদের দরজাত বুলন্দ হবে, পজিশন বৃদ্ধি পাবে, জান্নাত অটোমেটিক্যালি তাদের নসিব হয়ে যাবে, ঠিক কি না? আরেকটু জোরে বলুন না, ঠিক কি না? আর শহীদরা নিজের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন, আর তাদের নাম দিয়ে আমরা হিন্দি গানের গানে তালে তালে, বিভিন্ন ফাহেসা গানের তালে তালে নাচানাচি করি। নাউজুবিল্লাহ বলুন না, একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। কমবখ্ত যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, মস্তিষ্কগুলো ফসে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে, তাদের দ্বারা পুরো দেশটাও নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না? আর একটু জোরে বলুন না, ঠিক কি না? কবি আল্লামা ইকবাল বলেন, এক উল্লো কাফি হে वैरान गुलिस्ता के लिए, एक उल्लू काफी वैरान गुलिस्ता के लिए, लाख उल्लू बेटी है गुलिस्ता का हाल क्या होगा। सला दुनिया সালামুন হাবিবাল্লাহ। জাস্ট ফর এনজয়ের নাম দিয়ে আজকে শহীদের আত্মার মাগফিরাত না করে জাস্ট ফর ফর্মালিটি অনুযায়ী কিছু করলেও একটু শো, তারপরে বেশি সময় দেয়। আর আমাদের দেশের কিছু মিডিয়া, ভিডিও, কিছু চ্যানেল আছে, তারা কিন্তু মুসলমান, আমি অন্য ধর্মের কথা বলবো না, তাদের ধর্ম অনুসারে যেভাবে সম্ভব তারা করুক, সমস্যা নাই। আমি মুসলমানের কথা বলছি। আমাদের ধর্মে একটা থিওরি আছে, একটা ইজম আছে। একজন মানুষ মারা গেলে, একজন মানুষের শাহাদাত বার্ষিকী হলে কিভাবে উদযাপন করতে হয়, ঠিক কি না? আছে না নাই? একটু যদি বলুন আছে না নাই? কিন্তু ভাইরা বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে গভীর মনোযোগ, সাবধান, সতর্ক। যারা দেশের জন্য শাহাদাত বরণ করেছেন, দেশকে মহব্বত করা এটা ঈমান। দেশকে মহব্বত করা এটা কি? ঈমান। কারণ আমার রাসূল বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আর দেশকে ভালোবাসার নাম দিয়ে আমরা ভালোবাসাবাসী এমন ভাবে ভালোবাসতে থাই, ভালোবাসতে বাসতে 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 একেবারে সাগরের সমুদ্রে ভেসে যায়, কাপড় চোপড় পর্যন্ত নষ্ট করে ফেলে। নাউজুবিল্লাহ। আর কি বলবো না, নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াস্তে বলছি, আজকে দেখবেন
ভালোবাসার নাম দিয়ে মানুষ এমন ভাবে হল্লায় মেতে যায়। শহীদের মাত্র শহীদদের স্মরণের নাম দিয়ে, স্বাধীনতার নাম দিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের কদম, তাদের এক একটি রক্তের ফোঁটা আমাদের মাথার উপর, আমাদের চোখের উপর, তাদেরকে আমরা স্মরণ করছি। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আরেকটু জোরে বলো না আমিন। কিন্তু না বুঝে মস্তিষ্ক যাদের নষ্ট হয়ে গিয়েছে তারা ওই সুযোগে সব ব্যবহার করতে গিয়ে নাচানাচি লওলা হাহুল্লা এমন ভাবে মাইক দুটা বাঁধি দিয়ে, এমন ভাবে মাইক দুটা লাগিয়ে দিয়ে সাউন্ড বক্সের তালে তালে মুন্নি বদনাম হয়ে শুরু করে দেয়। মাহফিল করা এটা নবীর মুহাব্বতের মাহফিল করা, সুন্নিদের মাহফিল করবেন। মাহফিল করলে এটা একটা ব্রহ্মাণ্ড আদালত হয়ে যাবে, ব্রহ্মাণ্ড শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাবে, ব্রহ্মাণ্ড মাদ্রাসা হয়ে যাবে। যাদের চোখ তাকিতে দুনিয়া অন্ধ, চোখ আছে কিন্তু না দেখার ভান করে চলে, ঠিক কি না? বদ্দা ঘুমায় নাই কিন্তু ডাকলে উঠে না, কারণটা কি? সে ঘুমের ভান করেছে। কি করেছে? আর একটু জোরে বলুন না, ঠিকই আছে। মেজরিটি যেই দেশের মধ্যে মুসলমান, সেই দেশে মুসলমানের ইজাম, মুসলমানের সিস্টেম বেশি চলা দরকার ছিল। একটু জোরে বলুন না, ঠিক কিনা? শহীদদের স্মরণে যাদের যে ব্যবস্থা ফুল দেন, সমস্যা নাই, কিন্তু আপনি একবার সূরা ফাতিহা পড়লে যে সওয়াব পাবেন 1 কোটি বছর ফুল দিলে ওই সমতুল্য সওয়াব আসবে। আর একটু জোরে বলুন না, আসবে। শহীদদের কবরে গিয়ে আপনি যদি একবার সূরা ফাতিহা পড়ে জিয়ারত করবেন 1 কোটি বছর আপনি ফুল দিলে ওই সওয়াব পাবেন না, ঠিক কি না? আর একটু জোরে বলুন না, ঠিক কি না? পিয়ারের নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ 1 নম্বর আমাদের বাবা মায়ের মাধ্যমে দুনিয়া দেখার সুযোগ হয়েছে, ঠিক কি না? বাবা মায়ের খেদমত করা, বাবা মায়ের শুকরিয়া আদায় করা। 2 নম্বর হচ্ছে আমরা আস্তে 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 বড় হওয়ার পরে এই দুনিয়াটাকে বিচারণ করার জন্য অমানুষ থেকে মানুষ বানিয়েছেন আমাদের ওস্তাদরা, শিক্ষকরা, ঠিক কিনা? শিক্ষকের স্মরণ রাখা। 2 নম্বর হচ্ছে আমরা চলার পথে বন্ধু বান্ধব যাই যে অবস্থায় যেখানে গিয়ে আমাদেরকে হেল্প করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে স্মরণ করা, তাদেরকে শ্রদ্ধার সহিত মানা, এটা আমাদের জন্য কর্তব্য। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কথা শেষ, টাইমও শেষ। আমি কোনো বক্তা নয়, তক্তা, ঠিক কিনা? হুজুররা আসবেন, আমি আসা পর্যন্ত আপনাদেরকে বসিয়ে দেওয়ার জন্য 2-1টি কথা শেয়ার করছি অনলি। কিন্তু সাবধান, সতর্ক, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে পদে পদে, সময়ে সময়ে, সব সময়। আপনি বিপদে আছেন, ওখানেও নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি ভালো পজিশনে আছেন, ওখানেও নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি একেবারে অভাবে আছেন, ওখানে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি একেবারে এসি, আপনি বুক বিলাসের মধ্যে আছেন, কোনো কিছুর অভাব নাই, ওখানে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি একজন সামান্য ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, আপনাকে ওখানে শুকরিয়া আদায় করতে হবে। আপনি প্রেসিডেন্ট, রাজা, প্রজা, আল্লাহ যায় যেখানে আপনাকে, যেখানে পজিশনে দিয়েছেন, যেখানে প্রমোশন দিয়েছেন, যেখানে আপনাকে বসিয়ে দিয়েছেন, ওই অবস্থান আপন আপন অবস্থা থেকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। তখন আপনি আল্লাহর একজন নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে চলে যাবেন। বড় করে বলুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয়দের শুকরিয়া আদায় কিভাবে করতে হয় দেখুন। একজন বাদশা মনে মনে ধারণা করলেন আমি সফর করব। কি করব? একটু খেয়াল, গভীর মনোযোগী আমি জেনারেশন বন্ধুরা আওয়াজ দিবেন। বাদশা মনে মনে খেয়াল করলেন আমি সফর করব। ও আমার শাগিরিদরা, আমার উজির নাজিররা, রাজমহলে যারা আছো, প্রজারা, আমার সাথে কে কে যাবে চলো। কয়েকজন মিলে চলে গেলেন। যেতে 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 একটা সমুদ্রের পারে, সাগরের পারে চলে গেলেন। কোথায়? আর সাগরের পারে যাই না বলে ঠান্ডায় করি বলে দাদা, কিল্লা দাদা, ঠান্ডায় করি বলে দাদা, বেশ্যাগিরি করি বলে দাদা, ফেমন নাম দি, ভালোবাসার নাম দি, জেনা বাজার খুলি দিয়ে আর দেশ। নাউজুবিল্লাহ হন না। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোথায় যাবেন আপনি? আল্লাহ প্রত্যেককে হেদায়েত এবং হেফাজত করুক, বলুন আমিন। আরেকটু জোরে বলুন না আমিন। সারাদিন আপনি ভালো কথা বলবেন, মিডিয়া ধরবে না।
বেশ্যাপানা করবেন এনে সাজিয়ে ইন্দি এনে মিডিয়ার নাজি এক সপ্তাহ আগতুন ক্যামেরা বয়লে কি ফিসু দিয়ে দেন মরি বদ্দারার দেব আফার তলব দে ঠিক কি না আর কি হয় শুভ নববর্ষ ইন্দিরে দেলি শুভ নববর্ষ না তাহে শুভ নববিশ্বই যাবে নাউজুবিল্লাহ সাগরের পারে ঘুরতে যাওয়া সাগরের যাওয়া সফর করা আপনি ভ্রমণ করা আমার রাসূল সুন্নাত করে দিয়েছেন প্র্যাকটিক্যাল আমাদের দেশের মধ্যে আমি ছোট হিসেবে আমাদের দেশে প্রখ্যাত একজন আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত আওলাদে রাসূল আওলাদে হোসেন বংশের ডক্টর আল্লামা ইরশাদ বুখারী গত বছর ফতাঙ্গা সি বিচের মধ্যে এনাম শুনো আমার মনে ইচ্ছা হয় ওনার বাড়ি দিনাজপুর চট্টগ্রামে এসেছেন মাহফিলে এরপর দিনে মাহফিল সকাল 11টায় উনি বললেন চলো আমরা একটু সমুদ্র দেখব সফর করব তোমাদের চট্টগ্রামে নাকি অনেক নামি দামি স্পট আছে দেখার মতো দেখার দৃশ্য আছে আমি বললাম জি হুজুর ওখানে গেলে তো আপনার জন্য মানাবে না কেন চলো ওনার সাথে আমরা গেলাম উনি সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের পানি সামনে নিয়ে আল্লাহর দরবারে দোকানে হাত তুলে দিলেন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে দোকানে হাত তুলে দিলেন প্র্যাকটিক্যাল কথা বলছি গত বছর আল্লাহর দরবারে হাত তুলে দিলেন সবাই আমিন আমিন বললাম উনি দোয়া করলেন আল্লাহ এই সমুদ্রের মধ্যে মানুষকে বিপদে রক্ষা করার জন্য একজন তোমার প্রতিনিধি আছে ওনার নাম খয়েস খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমাদের এই সওয়াবগুলো ওনার উপর বকশিশ করে দিলাম আল্লাহ ওনার দরজা তুমি বুলন্দ করে দাও এইভাবে সমুদ্রের পাড়ে গিয়ে উনি বললেন আমি গোড়ার উপর ছড়ব গোড়ার উপর ছড়ার জন্য আমরা সবাই হাসাহাসি শুরু করলাম উনি গোড়ার কাছে গেলেন গোড়ার কাছে যাওয়ার সময় হাত তুলে দোয়া করলেন আমাদেরকে শিক্ষা দিলেন শিখিয়ে দিলেন বললেন আমার রাসূল গোড়ার উপর ছড়েছে আর গোড়ার উপর ছড়ার পূর্বে আমার রাসূল দোকানে হাত তুলে দোয়া করেছেন বলে করে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল গোড়ার উপর চড়েছেন আমি গোড়ার উপর চড়তেছি আমি রাসূলের সুন্নাত আদায় করলাম সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর উনি স্পিড বোট নিয়ে সমুদ্রের মধ্যখানে চলে গেলেন বললেন ড্রাইভার সাহেব একটু দাঁড়ান মাঝি একটু দাঁড়ান উনি সমুদ্রের গভীর সমুদ্রের মধ্যখানে গিয়ে স্পিড বোট থামিয়ে সবাইকে নিয়ে আমার রাসূলের উপর সালাত ও সালাম আদায় করলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা এইভাবে সালাত ও সালাম দিয়ে আর আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তুমি যদি চাও শুকরিয়া আদায় করতেছেন দেখুন আল্লাহ তুমি যদি চাও এই সমুদ্রের মধ্যে আমাদেরকে ডুবিয়ে মারতে পারো আল্লাহ তুমি রক্ষা করনেওয়ালা আল্লাহ এই সমুদ্রের মধ্যে হেফাজত করার দায়িত্ব ডিউটি নিয়ে যে মকবুল একজন ওলি আপনার পক্ষ থেকে বিচারণ করতেছেন ওই খয়েস খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় আল্লাহ আমরা শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো বলে করে বলুন সুবহানাল্লাহ এইভাবে ভ্রমণ করা একটা সুন্নত আছে নিয়ম আছে আর আরা ল্যান্ডা ফুন্ড ইরে সমুদ্রের ভিতরে পানির ভিতরে বুঝিবই তাই দি নাউজুবিল্লাহ জোরে বলবেন না আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ কি আপনারা রাগ করেছেন নাকি না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা জোরে জোরে মুহাম্মদ ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ আমি খুব দ্রুত চলে যাচ্ছি তারা বাদশা মনে মনে কি করলেন আমি ভ্রমণ করব মনে আছে বাদশার মনে মনে খায়েশ জাগলো আকাঙ্ক্ষিত বাদশা মনে মনে খেয়াল করলো আমি একটু সফর করব ভ্রমণ করব কি করব ওই শুকরিয়া আদায়ের কথাটা বলে আমি ফিনিশিং দিয়ে দেব শুকরিয়া আদায় বাদশা মনে মনে খেয়াল করলেন আমি ভ্রমণে বের হব সফরে যাব আমার সাথে কে আসো চলো উজির নাজির যত আছে সবাইকে নিলেন উজির নাজির সবাইকে নিয়ে নিলেন যেতে 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 সমুদ্রের পাড়ে গেলেন সমুদ্রের পানি এত সুন্দর চক 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 একেবারে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে ক্লিয়ার পানি সৌন্দর্য পানি বাদশার মনে জাগলো আমি এই সমুদ্রতে গোসল করব কি করব একটু আওয়াজ দিবেন এই সমুদ্রতে গোসল করব সমুদ্রতে নামলেন গোসল করার জন্য তো সমুদ্রের মধ্যে যেমন মজা তেমন সাদা কিছু আছে না নাই
যেমন মজা তেমন সাদা। ও সমুদ্রে গোসল করতে গিয়ে অনেক বাইরা নিখোঁজ হয়ে যায়, সমুদ্রে গোসল করতে গিয়ে বা মাছ ধরতে গিয়ে হাঙ্গরের শিকার হয়, আক্রমণের শিকার হয়, কুমিরের খেয়ে ফেলে, ঠিক কিনা? এখন বাদশা সমুদ্রের মধ্যে গোসল করতে নামলেন, আর হাঙ্গর এসে বা কুমির এসে বাদশাকে আক্রমণ করলেন। বাদশা তাড়াতাড়ি উঠে পড়লেন, কিন্তু একটা আঙ্গুল ছিঁড়ে নিয়ে গেল, একটা আঙ্গুল ছিঁড়ে নিয়ে গেল। এখন বাদশার আঙ্গুলের ব্যথায়, জ্বালা যন্ত্রণায় কাতর। এইদিকে সবাইকে বললেন, তোমরা তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়েছো, যাই হোক এখন তাড়াতাড়ি চলো, এই সমুদ্রের তীরে কাছে আর থাকবো না। হাই হাই, এরকম জানলে আমি সমুদ্রে আর আসতাম না। এখন বাদশার পাশে একজন উজির ছিলেন, উনি অনেক আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদতকারী মকবুল বান্দা। উনি বললেন, বাদশা সাহেব যাই হোক হয়ে গিয়েছে, একটু শুকরিয়া বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। বাদশা হদে যার বাপর কুঁড়ে খাই ইতে দেই দেলে ডরাই। এখন তো দেখি চিন্তু না, এটা শহর মেশে ন বুঝুন না, এখন প্রবাদ আছে আর কি। আই ওলকে কত ব্যথা নাই, চিল্লা চিল্লিয়ে আমার চোখের পানি মাটি ভিজে যাচ্ছে, আর তুই হদ দে আর শুকরিয়া আদায় করতাম না। এই আর রাজার পুলিশ হল, আর দেশের পুলিশ হল, আর্মি বিড়িয়ে তাড়াতাড়ি কাই এই উজিরের দৌড়ি অ্যারেস্ট করি থানার লই যায়, ফটো লই যায়, থানার লই যায়। কারণ শুকরিয়া আদায় করতে হয়, বাদশার খান্দে উজিরও খাইতো না, তেল মারতো না। এখন তো তেলের জবানা, এখন তো তেলের জবানা, যাই যত তেল মারিতারে তত বড় নেতা হইতারে, ঠিক কিনা? কিন্তু উজির আসিল দি আল্লাহওয়ালা রসুল প্রেমিক, কিন্তু তেল মারিন না সদা আল্লাহর একটা শুকরিয়া আদায় করুন। অনুরূপ নিয়ে দেয় না, অন জান্নান যে ফিরে এসি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। বড় করে গরম করে বাদশা বললেন, এই উজিরকে জেলে দাও, অ্যারেস্ট করে থানার মধ্যে গ্রেফতার করে কোথায় নাও, জেলে নাও, কারাগারে বন্দী করে রাখো। কারণ আমার ব্যথায় ব্যথিত না হয়ে সে বলল শুকরিয়া আদায় করার জন্য অন্যায় করেছে। নাউজুবিল্লাহ বলুন না। একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে এক বছর চলে গেল। আরেকদিন বাদশার মনে মনে আশা জাগলো, অনেক দিন বের হলাম না, আজকে একটু বের হব, আমি চলে যাব। আজকে সাগরের দিকে যাব না, সাগরে আমার আঙ্গুল হারিয়েছি, আজকে পাহাড়ের দিকে ভ্রমণ করব। কোথায়? যেমন নাকি সাজাদ ভাই তারা কক্সবাজার বেড়াইছি, আরেকদিন হদে বান্দরবান যাইও, হয় না হয়, হয় না হয়, হদে কিয়া হদে সাগর চাইতে মনে না হর, হাটগাছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফাঁস চাইও, কি চাইও, সব সময় এক তরকারি ভালো লাগে না। হদে আজকে একটু পাহাড় দেখবো। কি দেখবো? একটু জোরে বলো না, কি দেখবো? পাহাড় দেখবো, পাহাড় দেখবো। আবার সবাইকে সাথে নিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড় দেখবো, পাহাড়ের মধ্যে বন জঙ্গল আছে না নাই? আবার আমাদের হিল ট্যাক্সের এমন এমন কিছু জায়গা আছে, ওখানে বাধা দেয়, এখানে ডুবতে পারবেন না, কারণ ওখানে ডুবতে গেলে আপনাকে বাঘে খেতে পারে, বা বনের ভিতরে এমন এমন কিছু হিংস্র জন্তু আছে, কিছু মানুষ আছে, তারা আপনাকে খেয়ে ফেলতে পারে, বন্দি করে মুক্তি ফন্ডা দাবি করতে পারে। এরকম বলে কিনা? আছে কিনা? কিন্তু ওই বন এলাকার মধ্যে সফর করতে 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 হাঁটতে হাঁটতে এমন জঙ্গলের ভিতরে ঢুকে গেল। ওই জঙ্গলের ভিতরে কিছু হিংস্র মানব, বন জঙ্গলের কিছু হিংস্র মানব, এদের কোনো মানুষত্ব নাই, এরা যেই জিনিস পায় ওগুলা খেয়ে ফেলে, যেই জিনিস পায় বাঘ ফেলেও খাই ফেলাই, অন্দুর ফেলেও খাই ফেলাই, বান্দর ফাইলেও খাই ফেলাই, সাপ ফাইলেও খাই ফেলাই, এমনকি মানুষ ফাইলেও পর্যন্ত খাই ফেলাই। নাউজুবিল্লাহ মিন জালিক। এমনকি আপনারা যদি এটা বিশ্বাস না করেন, বর্তমান 16 সালের শেষের দিকে এমন একটি মর্মান্তিক ঘটনা আমাদের মুসলিম মিল্লাতের উপর ঘটে গেল। আমাদের পাশে বার্মার কিছু বুদ্ধিস্টরা, পথভ্রষ্ট বুদ্ধিস্টরা, যাদের ধর্মের মধ্যে জিহাদ মহাপাপ, তারা আমাদের মুসলমান ভাইদেরকে কলিজা টুকরা করে, কলিজা ফেটে, সিনা ফেটে, কলিজা বের করে চাপে চাপে খাইয়াছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। যাই হোক, ওই বাদশা জঙ্গলের ভিতরে ঢুকে পড়লো। জঙ্গলের হিংস্র কিছু জঙ্গলি মানব এদেরকে পেয়ে অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো, বন্দি করলো। বলল আমরা এক একজন করে একদিন ফালা করে সবাইকে খেয়ে ফেলবো, কিন্তু সত্য আছে যাদের অঙ্গর মধ্যে কোনো দাগ আছে, অঙ্গহানি আছে, স্বয়ং সম্পূর্ণ নাই, তাদেরকে ছেড়ে দেব। স্বয়ং সম্পূর্ণ যারা আছে, অঙ্গগুলো যাদের ঠিক আছে, তাদেরকে আমরা খেয়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলুন না। এইভাবে
তালা বন্দি করে সবাইকে তালাশ করতেছে, সবাইকে দেখতেছে। দেখতে 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 বাদশার একটা আঙ্গুল নাই। কি নাই? একটু জোরে বলুন না, কি নাই? বাদশার আঙ্গুল নাই। বাদশার আঙ্গুল না থাকার কারণে বাদশাকে ছেড়ে দিয়েছে, সবাইকে বন্দি করে রেখেছে। বাদশাকে ছেড়ে দেওয়ার পরে রাজমহলের মধ্যে যখন আসলেন, বাদশার রাজপ্রাসাদের মধ্যে যখন আসলেন, সমস্তই নাই গরিদির হতা কেনা লত হয়ে গেলে সলাতুনিয়া সবাইকে গ্রেফতার করে বাদশার একটা আঙ্গুল নাই। কি নাই? অর্থাৎ দেহের মধ্যে ক্ষত আছে, অঙ্গ খানি আছে, অঙ্গ পরিপূর্ণ নাই। বাদশাকে ছেড়ে দিলেন, বাদশার রাজপ্রাসাদের মধ্যে চলে আসলেন, সবাইকে নিয়ে বসলেন। হায় হায়, আজকে এমন ঘটনা কেমন করে হলো? আজকে আমার একটা জিনিস মনে পড়তেছে, আমার উজিরকে বিনা বিচারে, আমার উজিরকে বিনা অপরাধে আমি অ্যারেস্ট করে জেলখানার মধ্যে দিয়েছি, ভুল হয়েছে, তাড়াতাড়ি আমার উজিরকে ডেকে আনো। সেই দিন আমার একটা আঙ্গুল চলে গিয়েছে। উজির বলল আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু আমি না বুঝে তাকে গ্রেফতার করেছি, অ্যারেস্ট করে থানার মধ্যে দিয়েছি, বন্দি করে রেখেছি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে সেই দিন যদি আমার একটা আঙ্গুল খেয়ে না ফেলতো, তাহলে আমাকে আজকে বন্য মানুষরা খেয়ে ফেলতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বলার সাথে সাথে উজিরকে ডেকে যখন বললেন, উজির, তোমাকে আজকে আমি ধন্যবাদ জানাই, সেই দিন শুকরিয়া আদায় করার কথা আমি বুঝতে পারি নাই, আজকে শুকরিয়া আদায় করলাম এবং পাশাপাশি একটা থ্যাঙ্কস, ধন্যবাদ দিলাম। উজির বললেন, বাদশা সাহেব, আপনাকে একটা ধন্যবাদ, আপনাকে একটা মোবারকবাদ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কেন? আজকে যদি আপনি আমাকে বন্দি করে জেলখানার মধ্যে অ্যারেস্ট অবস্থায় না থাকতাম, আপনার সাথে আমিও সফরে থাকতাম, তাহলে আপনার সাথে আমি অ্যারেস্ট হয়ে আমাকে বন্য মানুষ খেয়ে ফেলতো। আজকে আপনার উসিলায় অ্যারেস্ট করার কারণে, জেলখানায় থাকার কারণে, আপনার বদৌলতে, আপনার সিদ্ধান্তের কারণে আল্লাহ আমাকে ওই বন্য মানুষের হাত থেকে রক্ষা করেছেন। আমিও শুকরিয়া আদায় করতেছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মদিনা, তোমায় ভুলতে পারি না, ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি হনা আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা বলতে পারি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।